আমি মনে করি ভাই সবচেয়ে বেশি বড় যে জিনিসটা আপনি ভিডিও কোন জায়গার মাঝে বানাইতেছেন, ভিডিও কেমন আইতেছে দেখতেছেন, এইচডি কি আইতেছে না ক্লিয়ার আইতেছে, কোন দিকে তাকায় কথা বললে ক্লিয়ার আয়, কোন দিকে ক্যামেরাগুলো ক্লিয়ার আয়, এই জিনিসগুলো নজর দিবেন সবচেয়ে বেশি। আমি মনে করি ভাই এই জিনিসগুলো নজর দিবেন, নজর দিয়ে তারপরে ভিডিও বানাইবেন, দেখবেন আপনার ভিডিও অবশ্যই ইনশাল্লাহ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ভাই। সবচেয়ে বেশি এই জিনিসগুলো নজর দেখবেন, আপনি কোন দিকে তাকালে এইচডি ক্লিয়ার একদম ফকফকা ঝকঝকা আইতেছে আপনার ভিডিওগুলো, ওই দিকে নজর দেবেন, ওই দিকে নজর দিয়ে ভিডিও বানাইবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ভাই। আর আপনি চারিদিকের পরিবেশটা কেমন ওই জিনিসগুলাই তুলে ধরার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় ওই চারিদিকের জিনিসগুলাই কারণে আপনার ভিউ বাড়ে এবং আপনার ভিউও বাড়ে এবং হয় ভিডিওটা সৌন্দর্য হয়। আমার এখানে তো ভাই ভিউ বাড়ানোর মতো তেমন কোনো সৌন্দর্য নাই, কিছু না, যা আছে এই অল্প একটু তাই আমি তুলে ধরি ভাই। আমার এখানে তেমন কোনো সুন্দর নেই, দেখেন আমি এইখানে ছাদ দেওয়া একটা ইয়ের মাঝে আইছি এখানে একটু ভিডিও করার জন্য, কারণ কি রে ভাই বাইরে প্রচণ্ড গরম, আর দ্বিতীয় কথা হইলো ডিউটির ফাঁক দিয়ে যাওয়ার সময়ও নাই, ইয়েও নাই। দেখেন এই দেখতে ইয়া করলে একদম ফর্সা ক্লিয়ার হইতেছে, এরকমের ভাবে চেষ্টা করবেন করার জন্য। এরকমের ভাবে করলে অবশ্যই ভিডিওটার কোয়ালিটিটা দেখতেছেন একদম ক্লিয়ার ফকফকা, এরকমের ফকফকা ক্লিয়ার আসলে সুন্দর দেখা যায় ভিডিওটা আপনার অনেক। এরকমের ফকফকা ক্লিয়ার করতে পারলে ভিউ বাড়বে, ইয়েও বাড়বে। এই জন্য বলি সব কিছু মিলাই দিলাই করবেন ভাই, প্রকৃতির মাঝে করার চেষ্টা করবেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। প্রকৃতির মাঝে নিরিবিলি একটা সুন্দর পরিবেশ, সিমসাম চারদিকে ফুল গাছ সিয়া সৌন্দর্য বিস্তৃত, যদি পারেন এইরকমের ইয়ার মাঝে করবেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, ভাই। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমরা তো ভাই প্রবাসের মাটিতে সময় পাই না, যাইতে পারি না, করতে পারি না, ভালো জায়গায় যাইতে পারি না, ঘুরতে পারি না, এই কারণে অনেক করতে পারি না। তো আপনারা যারা সময় আছে আছে তারা যাইবেন, বানাইবেন, ঘুরতে যান। একটা ভিডিও জায়গায় বানাইতে ভাই বহুত জায়গায় ঘুরা লাগে, বহুত কিছু দেখা লাগে, বহুত ইয়ার পরে আইডিয়া নেওয়ার পরে তারপরে একটা ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ, তারপরে একটা ভিডিও বানানি এত সোজা না ভাই। ভিডিও খালি এই যে কইলাম আর বানাইলাম আমার মতো এমন ভিডিও বানাইলে কোনো লাভ নেই। ওই 250 জন 60 জন 100 জন দেখলো সর্বোচ্চ, এরপরে আর দেখতো না, থাইমা যাইব ভিডিওটা, আর ভিউ হইতো না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।